ব্রাহ্মণবাড়িয়া লিফট চিরে স্কুল ছাত্রীর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অবৈধ ভবন ও নির্মাণের কাজের অভিযোগ। নির্মিত ভবনের বৈধতা নিয়েও প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কের পাড় এলাকার বহুতল ভবনের লিফট চিরে গুরুতর আহত হয়েছেন এক স্কুল ছাত্রী। জীবন মৃত্যু সন্নিক্ষণে থাকা স্কুল ছাত্রী এখন ঢাকায় চিকিৎসাধীন। বাচ্চারা মনে করলেন যে অবস্থা, নাক দিয়ে রক্ত পড়তেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, মাথায় ব্যথা পাইছে, এখন কান দিয়ে রক্ত আসছে, মানে ওর অবস্থাটা একটু ক্রিটিক্যালি অন্যায় যদি। অভিযোগ উঠেছে পুকুর ভরাট করে অবৈধভাবে নির্মিত এই ভবনটি শহরের ট্যাঙ্কের পাড় এলাকার পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ফ্রেঞ্চ টাওয়ার। গত 16 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 7টার দিকে এই ভবনের লিফটের তার ছিঁড়ে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এতে রুহা রহমান নামে 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়। সে শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই রুহাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে সে জীবন মৃত্যুর সন্নিক্ষণে রয়েছে। আমরা বাসায় বসে আছি, বিরাট বড় একটা আওয়াজ হচ্ছে। হওয়ার পরে আমি দরজাটা খুলছি, খোলার পরে দেখি যে লিফটের থেকে ধোয়ার মতো বেরোচ্ছে। ভাবছি যে লিফটে আগুন ধরে গেছে। পরে দৌড়ে নিচে নামছি, দারোয়ান আঙ্কেলটা নিচে যায় গেছি, নিচে যায় খুলে দেখি যে সব ইট এবং যে কঙ্করগুলো আছে সব ভাঙিয়ে নিচে পড়ছে, আর লিফট উপরে এরকম ঝুলে আছে। পরে দৌড়ায় নিচের থেকে উপর পর্যন্ত আমি প্রতিটা দরজা খুলছি, প্রতিটা দরজা চেক করতে করতে কোথাও পাই না। একদম 11 তলা যায়, সেটা দরজাটা খুলে একদম দেখি যে বাচ্চাটা নিচে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে ওর সেন্স। আর একটু পরে আমি বললাম, আঙ্কেল তুমি চিন্তা করো না, আমরা আসছি উদ্ধার করতেছি। এবার আঙ্কেল আমাকে বাঁচান বাঁচান এরকম চিল্লাচ্ছে। পরে আমি হাত ভিতরে ঢুকাই দিয়ে লিফটটা এরকম জোরপূর্বক শক্তি দিয়ে একটা দরজা খুলছি। খোলার পরে তাড়াতাড়ি দাঁড়ান আঙ্কেল গেছে, বুঝতেছে না, বলছি চাবি দেন তাড়াতাড়ি, চাবি দেন। চাবি দিয়ে সেটা তারপর ওটা মুছা দিয়েই পরে লিফটটা পুরোটা খুলে পরে বাচ্চাটাকে উদ্ধার করে আনছি। ওকে পোস্টম্যানের দায়িত্ব আছে, উনি পাহাড়তে। উনি দায়িত্ব থাকা অবস্থায় এই ভদ্রলোক আমার ফোন দিল। তারপর অনেকের কাছে আমার নাম্বার আছে, জহির দা আপনি আমি বললাম আমি তো বাসায়, যে লিফটের সমস্যা হয়েছে আপনি জানেননি। আমি বললাম যে আমি তো জানি না। পর তৎক্ষণাৎ ওনার ফোন পাই, আমি দারোয়ানকে ফোন দিয়েছি। দারোয়ান বললো যে একটু সমস্যা হয়েছিল, লিফটে 11 তলা উঠে গেছে। আমি যাই সাথে তারপর একজন লোক ভিতরে ছিল, তাকে বাইর করে দিছি। সব কিছু নিয়ে নিচ্ছে এবং বাইরে বিল্ডিং করার রং করার কথা, মেইনটেনেন্স করার কথা কোনো কিছুই করে না তারা। এবং এটা আগেও অনেকবার এই বিল্ডিংয়ের দেখেন প্রত্যেকটা জায়গায় অনিরাপদ, একদম সিঁড়ি থেকে শুরু করে লাইন, কারেন্টের লাইন টানতে শুরু করে সব কিছু অনিরাপদ। যে কোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা করতে পারবে। এই বিল্ডিংয়ে যদি কোনো কারণে যদি কোনো একটা আগুন লাগে অথবা করে রেস্কিউ করার মতো কোনো ইয়ে থাকবে না। আর বিল্ডিং কোড মেনে বিল্ডিংটা করা হয়েছে কিনা সেটাও আমরা সন্দিহান। আর আমরা মালিকদের সাথে এই পর্যন্ত যাদের কাছে আমরা কিনেছি তাদের আমি একবারও বসতে পারিনি তাদের সাথে, এবং তারা আমাদের সাথে দেখাও করে না। এবং আমাদের কাছে টাকা পয়সা লেনদেন শেষ, আমরা কোনো উঠছি খালি কোনো রকমই উঠছি। এবং আমাদের ইয়েতে এখানে পার্কিং একটা আছে, পার্কিংটাও এই পর্যন্ত বুঝাই দেয় নাই। গুরুতর আহত রুহা রহমানের বাবা মুখলেস রহমান জানান, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ। ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে, মাথায় হাড় ভেঙে গেছে এবং নাকের পর্দাও ফেটে গেছে। ঢাকা মেডিকেল থেকে এখন লেবেডে নিয়ে যাচ্ছি আরও উন্নত চিকিৎসার জন্য। ডাক্তাররা এখনও চূড়ান্ত কিছু বলতে পারছেন না। শহরের প্রাণকেন্দ্রে পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে এই ফ্রেঞ্চ টাওয়ার। ভবনটির মালিকানায় রয়েছেন প্রায় 10 জন, যাদের মধ্যে অধিকাংশই রয়েছেন চিকিৎসক। অভিযোগ রয়েছে ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং পৌরসভা বা যথাযথ কর্তৃপক্ষের তদারকির অভাব ছিল। স্থানীয়রা বলছেন, শহর জুড়ে এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবনের ছড়াছড়ি থাকলেও পৌর কর্তৃপক্ষ নীরব। ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন খুদ ভাড়াটিয়ারাও। তবে মালিক পক্ষের একজন ইমরান দাবি করেন, লিফটটি ভালো ব্র্যান্ডের। আমাদের লিফট দেশের সবচেয়ে ভালো ব্র্যান্ড ফুজির, অনেক দামি লিফট, নিম্নমানের কিছু ব্যবহার হয়নি। দামি লিফটের দাবি করা হলেও কেন তার ছিঁড়ে এমন দুর্ঘটনা ঘটল তার সদুত্তর দিতে পারেননি মালিক পক্ষ। অপরিকল্পিত নগরায়ন আর অবৈধ ভবনের ভিড়ে ব্রাহ্মণবাড়িয়া এখন অনিরাপদ নগরীতে পরিণত হয়েছে। এই দুর্ঘটনার দায় কার? ভবন মালিকের নাকি তদারকিতে ব্যর্থ পৌরসভার? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে